এটা আমাদের দেশের একটা সাধারণ গ্রাম। এখানে কাঁচা রাস্তা, টিনের ঘর আর চারপাশে সবুজ গাছপালা। সকাল হলেই গ্রামটা ধীরে ধীরে জেগে ওঠে। এই গ্রামে অনেক শিশু থাকত। প্রতিদিন সকালে তারা স্কুলে যেত। হাসতে হাসতে, কথা বলতে বলতে পথ চলত তারা। গ্রামের পাশেই ছিল একটা ছোট দোকান। স্কুল যাওয়ার পথে শিশুরা এই দোকানটার সামনে থামত। দোকানটা সবার পরিচিত ছিল। এই দোকানে পাওয়া যেত নানা রকম ফাস্ট ফুড, চিপস, বার্গার আর ভাজা খাবার। শিশুরা এসব খাবার খুব পছন্দ করত। এই গ্রামেই থাকত ছোট নীল পাখি টুইটি। গাছের ডালে বসে সে সব কিছু মন দিয়ে দেখত। গ্রাম আর গ্রামের মানুষদের সে খুব ভালোবাসত। প্রতিদিন স্কুল যাওয়ার সময় শিশুরা এই দোকানে আসত, নিজেদের পছন্দের খাবার কিনে নিত। এটা তাদের নিয়মের মতো হয়ে গিয়েছিল। ধীরে ধীরে শিশুরা এই খাবার বেশি খেতে লাগলো। বাড়ির ভাত, ডাল, সবজি তারা কম খেতে শুরু করলো। তাদের অভ্যাস বদলে যেতে লাগলো। কিছুদিন পর অনেক শিশুর পেট ব্যথা শুরু হলো। কেউ ঠিকমতো খেলতে পারছিল না। শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। মায়েরা তাদের সন্তানদের নিয়ে চিন্তায় পড়লেন। কেন শিশুরা বারবার অসুস্থ হচ্ছে তা তারা বুঝতে পারছিলেন না। স্কুলে গিয়েও শিশুরা আগের মতো সক্রিয় ছিল না। ক্লান্ত লাগত, মন বসত না। সবাই বুঝতে পারছিল কোথাও একটা সমস্যা হচ্ছে। কিছু শিশুর জ্বর এলো। তারা বিছানায় শুয়ে পড়ল, খেলাধুলা করতে পারল না। দিন দিন স্কুলে শিশুর সংখ্যা কমতে লাগল। মাঠটা আগের মতো ভরা থাকল না। সবাই চিন্তিত হয়ে পড়ল। মায়েরা শিশুদের ডাক্তার দেখালেন। ডাক্তার বললেন, খাবারের দিকেও ভালো করে খেয়াল রাখতে হবে। এই সব কিছু টুইটি দূর থেকে দেখছিল। গ্রামে কি হচ্ছে সে মন দিয়ে সব কিছু লক্ষ্য করছিল। শিশুদের এমন অবস্থায় দেখে টুইটির মন খারাপ হয়ে গেল। সে ভাবতে লাগল, এর পেছনের কারণ কি? শিশুরা কেন অসুস্থ হচ্ছে এই প্রশ্নটা টুইটির মাথায় ঘুরছিল। তাই সে কারণ খুঁজতে শুরু করল। টুইটি দেখল শিশুরা প্রতিদিন এসব দোকান থেকেই খাবার কিনছে। একই ধরনের খাবার তারা বারবার খাচ্ছে। টুইটি বুঝতে পারল এই খাবারে অনেক বেশি তেল আর লবণ থাকে। এইগুলো শরীরের জন্য ভালো নয়। সব কিছু মিলিয়ে টুইটি ভাবতে লাগল। ধীরে ধীরে সে সমস্যার আসল কারণ বুঝে গেল। ফাস্ট ফুড খেতে খেতে শিশুরা ভালো খাবার ভুলে যাচ্ছিল। এই অভ্যেসই তাদের অসুস্থ করে তুলছিল। টুইটি বুঝল সমস্যার কথা সবাইকে জানাতে হবে। সে উড়ে গেল গ্রামের সবাইকে ডেকে আনার জন্য। টুইটি সবাইকে ডেকে আনল। গ্রামের মানুষ আসতে শুরু করল। সবাই এক জায়গায় জমা হলো। সবাই একসাথে বসল। একসাথে বসে সমস্যা সমাধানের কথা ভাবতে লাগল। টুইটি সহজ ভাষায় সবাইকে বোঝালো, ফাস্ট ফুড বেশি খেলে শিশুরা অসুস্থ হয়। ভালো খাবার খাওয়াই স্বাস্থ্যকর। সবাই মন দিয়ে শুনল। তাদের বুঝতে শুরু হলো কী কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। ফাস্ট ফুডে অনেক বেশি তেল ও লবণ থাকে। এগুলো খেলে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। শিশুরা সহজেই অসুস্থ হয়ে পড়তে পারে। তাই সাবধান হওয়া খুব জরুরি। অধিক ফাস্ট ফুড খেলে শিশুরা পেট ব্যথা অনুভব করে। খেলাধুলা করতে মন চায় না, শরীর দুর্বল হয়ে পড়ে। বাড়ির পুষ্টিকর খাবার বাদ দেওয়ার ফলে সমস্যা আরও বাড়ে। ফাস্ট ফুড ও মিষ্টি বেশি খেলে দাঁতের ক্ষতি হয়। দাঁতের ব্যথা এবং ক্যাভিটি হতে পারে। শিশুরা হাসতে গেলে কষ্ট পায়। তাই ভালো খাবার খাওয়া জরুরি। ফাস্ট ফুড খেলে শক্তি কমে যায়। শিশুরা ক্লান্ত হয়ে পড়ছে, স্কুলে মন বসছে না, খেলাধুলা করতে পারছে না। সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার দরকার। টুইটি সবাইকে সাবধান করল। ফাস্ট ফুডের ক্ষতিকর দিকগুলো বুঝিয়ে দিল। শিশুরা মন দিয়ে শুনল এবং বুঝল শরীর ভালো রাখার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন। টুইটি সবাইকে সাবধান করল। সে বলল, প্রতিদিন এই খাবার খেলে শিশুরা ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে।
ভালোবাসা থেকেই সে সবাইকে সতর্ক করল। মায়েরা ভাবতে শুরু করলেন। তারা বুঝতে পারলেন ভালোবাসার অভাবে নয়, ভুল খাবারের কারণেই শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। বাবারাও একমত হলেন। তারা বললেন, শিশুদের ভবিষ্যৎ রক্ষার জন্য এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার। দোকানদারও মন দিয়ে কথা শুনল। সে বুঝতে পারল শুধু লাভ নয়, শিশুদের স্বাস্থ্যের কথাও ভাবা দরকার। এরপর ভালো খাবারের কথা উঠল। ভাত, ডাল, সবজি, ফল, এই খাবারেই শরীর শক্ত হয়, শিশুরা থাকে সুস্থ ও হাসি খুশি। সবাই একসাথে সিদ্ধান্ত নিল, শিশুদের জন্য ভালো খাবারই হবে প্রথম পছন্দ। এই ছোট্ট সিদ্ধান্ত থেকেই বড় পরিবর্তনের শুরু হলো। ঘরে তৈরি খাবার আবার শুরু হলো। ভাত, ডাল আর সবজি, এই খাবার শরীরকে শক্ত করে। মায়েরা বুঝে গেলেন ভালো খাবারই সবচেয়ে বড় যত্ন। শিশুরা ফল খেতে লাগল। ফলে আছে ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখে আর রোগের সঙ্গে লড়াই করতে শেখায়। পর্যাপ্ত পানি খাওয়া শুরু হলো। পানি শরীর ঠান্ডা রাখে, পেট ভালো রাখে আর ক্লান্তি দূর করে। দোকানেও পরিবর্তন এলো। চিপসের বদলে এলো ফল আর সহজ খাবার। দোকানদারও বুঝল ভালো খাবারই সবার মঙ্গল। ধীরে ধীরে শিশুরা ভালো হয়ে উঠল। তাদের মুখে ফিরে এলো হাসি। ভালো খাবারই যে সুস্থ জীবনের চাবিকাঠি, সবাই তা বুঝে গেল। কয়েকদিন পর স্কুল আবার ভরে উঠল। শিশুরা নিয়মিত পড়াশোনায় ফিরল। সুস্থ শরীর যে শেখার আনন্দ বাড়ায় তা সবাই বুঝতে পারল। খেলার মাঠ আবার প্রাণ ফিরে পেল। দৌড়, লাফ আর হাসিতে ভরে উঠল চারপাশ। শক্ত শরীরেই আসে খেলার আনন্দ। মায়েরাও শান্তি পেলেন। শিশুরা সুস্থ থাকলে মায়ের মনও থাকে নিশ্চিন্ত। টুইটি খুশি হল। তার ছোট চেষ্টা যে বড় পরিবর্তন এনেছে সেটা বুঝতে পারল। গ্রাম আবার সুস্থ হল। সবাই একসাথে থাকলে ভালো অভ্যাসে আসে সুন্দর জীবন। ভালো খাবারেই আসে ভালো জীবন। যখন আমরা ঘরের খাবার খাই তখন শরীর শক্ত হয়, মন ভালো থাকে। একটা সুস্থ মানুষ মানেই একটা সুন্দর গ্রাম। গাছের ডালে বসে টুইটি গর্ব অনুভব করল। সে বুঝতে পারল সে ছোট হলেও তার কাজটা ছিল খুব গুরুত্বপূর্ণ। ভালো কথা বললে আর ঠিক কাজ করলে সবাই উপকার পায়। শিশুরা হাসি মুখে টুইটির দিকে তাকালো। তারা বুঝল টুইটি তাদের বন্ধু, যে বন্ধু ভালো থাকার কথা মনে করিয়ে দেয়। টুইটি সবার দিকে তাকিয়ে বলল, বাড়ির খাবার খাও, ভাত, ডাল, সবজি আর ফল খাও, তাহলেই শরীর সুস্থ থাকবে আর মন থাকবে খুশি। মনে রেখো, সঠিক খাবারই সুস্থতার চাবিকাঠি। আজ থেকে ভালো অভ্যাস গড়ে তোলো। আর এমন সুন্দর ও শেখার গল্প দেখতে টাইনি টিউব ওয়ার্ল্ডে সাবস্ক্রাইব করো।